নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপিটা কিন্তু একদম মূলত শীতকালের, কারণ এখানে শীতকালের সবজি আর শীতকালের যে ছোট ছোট পাঁচমেশালি মাছ পাওয়া যায় সেগুলোকে দিয়ে। এখানে দেখো পুঁটি, খলসে, তারপরে এর মধ্যে রয়েছে কিছু বেলে মাছ, কিছু ট্যাংরা মাছ। হ্যাঁ, একেবারে ছোটও না আবার বড়ও না, এই মাছগুলোকে দিয়ে কিন্তু আজকে করব। আর এদিকে দেখো কিছু শীতের সবজি কেটে নিয়েছি। এবার মাছটাকে প্রথমে লবণ হলুদ মাখিয়ে আগে বেশ সুন্দরভাবে মাছটাকে ভেজে নেব। আর এদিকে রেখেছি সবজির মধ্যে আলু, বেগুন আর মূলো, টমেটো আর তার সঙ্গে কাঁচা লঙ্কা। এদিকে দেখো কড়াই তেলটাকে গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব। আর এখানে আমি কিন্তু এই মাছের ঝোলটার মধ্যে কিন্তু আমি টক ব্যবহার করব। তো এই সময় কিন্তু কাঁচা তেঁতুলও বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো তোমরা কিন্তু কাঁচা তেঁতুলও ব্যবহার করতে পারো, বা আমি এখানে কিন্তু পাকা তেঁতুলটাই ব্যবহার করছি। তোমরা পাকা তেঁতুল, আমচুর যে কোনো টকই কিন্তু এখানে ব্যবহার করতে পারো। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার একবার মাছ ভাজা হয়ে গেছে। এবার যেহেতু এখানে যে পাঁচমেশালি মাছ, তাই দেখে দেখে তুলছি যে একটু যাতে ছোটোগুলো আগে এবং বড়গুলো পরে তোলা হয়, তাতে মাছগুলো বেশ সুন্দরভাবে কিন্তু ভাজা হয়। তো এইভাবে বাকি মাছগুলো কিন্তু আমি ভেজে নেব। দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইবার এই তেলের মধ্যেই কিন্তু বাকি সবজিগুলো দেব। তার জন্য জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে একটা কাঁচা লঙ্কা চিড়ে তার মধ্যে দিয়ে দিলাম। তো এবার এই জিরে আর কাঁচা লঙ্কা ভাজার যে সুন্দর মানে সুগন্ধটা, সেটা বেরোলে তারপরে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে একটু লবণ হলুদ দিয়ে সামান্য একটু নরম করে নেব। পুরো নরম করব না এই কারণে, কারণ এরপরে কিন্তু আরও বাকি সবজিগুলো পড়বে এবং তখনও কিন্তু আলুটা সেদ্ধ হওয়ার সময় পাবে। আর এদিকে এই যে আগেই বললাম যে আমি পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, পাকা তেঁতুলটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর এদিকে আলুটাও দেখো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে কেটে রাখা মূলোগুলো এবং টমেটো। এখানে আমি টমেটোটাও ব্যবহার করছি। একটু টক যেমন ব্যাপারটা রয়েছে, তার সঙ্গে কিন্তু একটু কালারফুল ব্যাপারটাও কিন্তু টমেটোতে চলে আসবে, কারণ বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না। তো এইরকম একটু কালারফুল করে দিলে কিন্তু বাচ্চারা অনায়াসে কিন্তু সবজিগুলো খেয়ে নেয়। তারপরে দিয়ে দিচ্ছি এখানে এই বেগুন আর বাকি দুটো চেরা লঙ্কা। আর লঙ্কাটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে। এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, তাই আমি এখানে 3টে লঙ্কা ব্যবহার করেছি। আর তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ। এবার বেশ সুন্দরভাবে আবার খানিকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে আমি নরম করে নেব। তো চলো আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে একটুখানি আদা এখানে গ্রেট করে দিচ্ছি। এর পরিবর্তে তোমরা কিন্তু এখানে আদা বাটাও দিতে পারো। তবে এই সবজিগুলোর সঙ্গে একটু আদার যে দানাগুলো মুখে বাঁধলে বেশি ভালো লাগে, যেহেতু এর মধ্যে টক পড়বে। তো সেই জন্য তোমরা চাইলে এখানে কিন্তু বাটাটাও দিতে পারো, তাতে কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। তো এবার দেখো সবজিটা নরম হয়ে গেলেই কিন্তু আমরা জল দিয়ে দেবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। এই শীতকালের সবজিগুলোর একটা নিজস্ব একটা গন্ধ থাকার জন্য না, মানে খুব বেশি মশলা কিন্তু আমাদের দেওয়ার প্রয়োজন হয় না। এদিকে দেখো সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা এখানে জল। জলটা মাছ এর মধ্যে যাবে সেই হিসেবে কিন্তু জলটা দিতে হবে। আর লবণ আগেই দিয়ে দিয়েছি, আর লবণের প্রয়োজন হবে না। তোমরা তোমাদের স্বাদ অনুসারে লবণটা দিয়ে দেবে। ব্যাস, এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম খানিকক্ষণের জন্য। ঝোলটা দেখো খুব সুন্দর করে ফুলে উঠেছে, সবজিগুলোও সুন্দরভাবে নরম হয়ে গেছে। ব্যাস, এবার কিন্তু মাছগুলো দেওয়ার পালা। তাহলেই কিন্তু মোটামুটি আমাদের রান্না প্রায় শেষের পথে চলে আসবে। এবার মাছগুলো দেওয়ার পরে একটু সামান্য সময় এটাকে একটুখানি ফুটিয়ে নেব, তাতে মাছের স্বাদটাও কিন্তু ঝোলের মধ্যে যাবে। আর এই মূলোর সঙ্গে টকের একটা সম্পর্ক কিন্তু ভীষণ সুন্দর বন্ধুরা। এই রেসিপিটা শীতকালে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। এদিকে দেখো মাছের ঝোলটাও কিন্তু ফুটে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টকটা। টকটাও তোমাদের স্বাদ অনুসারে তোমরা দেবে। যারা একেবারেই টক পছন্দ করো না, তারা কিন্তু এখানে লেবুর রসও দিতে পারো। আর এটা একদম অপশনাল, কারণ এটা দিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়ো। ব্যাস, তাহলে কিন্তু রান্না আমার কমপ্লিট। এবার খানিকক্ষণের জন্য স্ট্যান্ডিং হিটে রেখে দেবো, তাতে সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে।
এই যে তৈরি হয়ে গেছে আজকে সবজি দিয়ে মাছের ঝোল। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, তাহলে যে কোনো নোটিফিকেশান সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা, শুভরাত্রি, ভালো থেকো।